বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করব বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? বড় দেখছে মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে। সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি আর চুপ করে থাকবো না। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে। তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আর তুই বুঝতে পারছিস না কেন? আমি টনিকে ছোট ভাইয়ের মতো ভালোবাসি। বাড়ি কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল, তাই আমি টনিকে দিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম। দেখো না দিদি, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জন্য জেদ করছে। এটা কি তোমাদের ফ্যামিলিতে মেনে নিতে পারবে? অবশ্যই পারবে, কারণ ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, দিন আনে দিন খাই। আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করব, কেউ মানুক বা না মানুক। তাই বলছি, তুমিও বিশ্বাস রাখো, তোমাদের ভালোবাসাও পূর্ণতা পাবে। আমি ওকে সেটাই বলি, কিন্তু আমার কথা বোঝার চেষ্টাই করে না। দেখো সালমা, তোমার আব্বা আমাকে এই বাড়িতে ছোট থেকে নিজের ছেলের মতো মানুষ করেছে, আর আমি তার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করি কিভাবে বলো? এতে বিশ্বাসঘাতকতার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবা, সিম্পল। তুমি আমার কথা বুঝতে পারবে না, আমাকে বাধ্য করতে যেতে হবে। আমি গেলাম।